হ্যালো বন্ধুরা, আমি শাক বর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা পুষ্পা 2 এর বক্স অফিসকে কেন্দ্র করে সেকেন্ড ফ্রাইডেতে এই ছবিটার কালেকশন হিন্দি বেল্টে নেট ছিল 27,50,00,000 টাকা, হিউজ কালেকশন। এবং শনিবার দিন আবার একটা বিশাল বড় জাম দেখতে পাওয়া গেছে। মাঝখানে কয়েকদিন বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে আপডেট দিইনি, কিন্তু শনিবারের জামটা এতটাই বড় যে আপডেট আপনার সঙ্গে শেয়ার করতেই হতো। 46,50,00,000 টাকা পার্টিকুলারলি শনিবার দিন হিন্দি বেল্টের নেট কালেকশন হয়েছে, অর্থাৎ হিন্দি বেল্টের নেট কালেকশনটা 500 কোটি পার করলো। 507 কোটি জাস্ট এই কয়েকদিনের মধ্যেই কিন্তু কালেকশন করে ফেলেছে। টু বি স্পেসিফিক 507,50,00,000 টাকা। এবং এই কালেকশনটা যে 700 কোটি টাকা পার করবে সেটা আপনারা মোটামুটি এতক্ষণে সকলেই বুঝে গেছেন, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা, যেটা আমি আগেও বলেছিলাম বাহুবলী 2 এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনে কতটা কাছাকাছি পৌঁছাতে পারে পুষ্পা 2 এর ক্ষেত্রে। এর পরবর্তী আপডেটটা দ্য রাজা সাবকে কেন্দ্র করে মারুতি পরিচালিত আপকামিং হরর কমেডি ছবি, যেখানে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন প্রভাসকে, মালবিকা মোহনান থাকবেন। আপডেটস আপনারা অলরেডি পেয়েছেন। এই ছবিটার অ্যানাউন্সমেন্টও ইনফ্যাক্ট অফিসিয়ালি হয়ে গেছে। তারপর প্রভাসের জন্মদিন উপলক্ষে একটা মোশন পোস্টারও আনা হয়েছিল, যেটা আজকে আপডেট রয়েছে। এই ছবিতে একটা আইটেম নাম্বার, একটা আইটেম সঙের মধ্যে কিন্তু নয়নতারাকে আপনারা দেখতে পেতে চলেছেন। নয়নতারা, প্রভাস, তারা কিন্তু আরও একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবে। যদিও এটা কিন্তু একেবারেই অফিসিয়াল আপডেট নয়, দেখা যাক মেকাররা কবে অফিসিয়াল করে এই আপডেটটাকে। এর পরবর্তী আপডেটটা মার্দানি 3 কে নিয়ে। এই ছবিটা যে হচ্ছে প্রিভিয়াসলি আপনার সঙ্গে সেই আপডেট আমি শেয়ার করেছি। ইয়াশরাজ সেটা অ্যানাউন্সও করে দিয়েছে যে 2026-এ কোনো এক সময় এই ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে। 2025-এ কিন্তু আসবে না, 2026-এ আসবে। এবং এই ছবিটার ভালো কালেকশন যে হবে সেটা মোটামুটি আপনার নিশ্চিত থাকতে পারেন। ওপেনিং অ্যাটলিস্ট ভালো লাগবে। যদি ছবিটা ভালো হয় তারপর বক্স অফিসে পারফরমেন্স ভালো দেখাবে, তার কারণ রানী মুখার্জির কিন্তু একটা স্টেডি অডিয়েন্স রয়েছে এবং রানী মুখার্জি কন্টেন্ট ড্রিভেন ছবি করে করে সেটা তৈরি করতে পেরেছে। এবং মার্দানি পার্ট 1 পার্ট 2 সেগুলো কিন্তু যথেষ্ট, মানে সেগুলো একটা ফলোয়িং রয়েছে, সেই ছবিগুলো কিন্তু মানুষের ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমারও ভালো লাগে। ফলত মার্দানি 3 কিন্তু ডেফিনেটলি বক্স অফিসে সাকসেসফুল হতে পারে। এর পরবর্তী আপডেটটা SSMB 29 অর্থাৎ মহেশবাবু এবং SS রাজামৌলির কোলাবোরেশনকে কেন্দ্র করে। এই ছবির মধ্যে আপনারা নায়িকার ভূমিকাতে দেখতে পেতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াকে। আপডেটটা আপনার সঙ্গে গতকালই শেয়ার করেছিলাম। আজকে যেটা আপডেট রয়েছে, এই ছবিটা কিন্তু দুটো পার্টে আসতে পারে, যে কারণে প্রি প্রোডাকশনে এতটা বেশি টাইম SS রাজামৌলির এখানে লেগেছে। এবং জানুয়ারি মাস থেকে 2025 সালে শুটিং শুরু হওয়ার আপডেট রয়েছে, এটা তো আপনারা জানেনই, আপনার সঙ্গে শেয়ার করেছি। এখন দেখা যাক শেষ অব্দি এই ছবিটা দুটো পার্টেই আসে নাকি। নেক্সট আপডেটটা মনীষা কোইরালা এবং হুমা কুরেশির আপকামিং একটা ছবি নিয়ে তারা কোলাবোরেট করছে, একসঙ্গে এক ছবিতে তারা অভিনয় করবে। এটা একটা সাসপেন্সফুল ড্রামা হবে, স্টাইলিশ একটা স্লিক থ্রিলার হবে, এরকমটাই আপডেট আসছে। এবং যে ছবিটাকে অনুভব সিনহা প্রডিউস করবেন, দেখা যাক সেসব ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা বিক্রম চ্যাটার্জি এবং সৈনী সরকারের আপকামিং ছবিকে নিয়ে তারা কোলাবোরেট করেছে। আপনারা সকলেই হয়তো জানবেন অমর সঙ্গী নামের একটা ছবি আসছে 31শে জানুয়ারি 2025 সালে। সেই ছবিটার টিজার কালকে আসতে চলেছে, আগামীকাল 17ই ডিসেম্বর টিজারটা আসতে চলেছে। দেখা যাক এবার টিজারটা কিরকম কি হয়। আশা করবো একটা ভালো টিজার হবে এবং ছবিটা ভালো হওয়া দরকারি। সেক্ষেত্রে বিক্রমের কেরিয়ারে একটা সাকসেসফুল ছবি থাকবে, যেটা আমার মনে হয় বিক্রমের কেরিয়ারে এই মোমেন্টে প্রচন্ড বেশি দরকারি। কিছু ছবি সাকসেসফুল হলে তার কেরিয়ারটা কিন্তু সুন্দর হতে পারে। আচ্ছা, এবার কথা বলবো দেবের আপকামিং সিনেমা খাদানের নতুন মোশন পোস্টার নিয়ে। দেখুন, এতক্ষণে তো ট্রেলার এসে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেলারটা আসেনি, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছে জানতে পারলাম। দেখা যাক ট্রেলারটা কখন আনা হয়, এটাই আশা করবো। যখনই আসুক, লেট করে এলেও সেটা যেন প্রত্যেককে স্যাটিসফাই করতে পারে, সেটা খাদান ছবিটার জন্য প্রচন্ড বেশি দরকারি। সেক্ষেত্রে একটা বড় বক্স অফিস আমরা ওপেনিং ডেতেই দেখতে পেতে পারি। দেখা যাক ট্রেলারটা কীরকম হয়। এবার যদি কথা বলি মূল মুদ্দা নিয়ে, যেটা হচ্ছে একটা মোশন পোস্টার, পার্থবাবুর একটা মোশন পোস্টার আজকে ড্রপ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলেই দেওয়া হয়েছে যে ক্যারেক্টারটা শান্ত মাথা, ঠান্ডা মাথার, কিন্তু ক্যারেক্টারটা প্রচণ্ড বুদ্ধি ধরে। অন্যদের তুলনায় সবসময় সে 10 কদম এগিয়ে থাকে এবং তাকে আমরা দেখতে পাচ্ছি, প্রবাবলি ওটাকে চিলিম বলে বা ওটাকে কোলকে বলে, আমি ঠিক জানি না। গাজার সঙ্গে আমার দূরান্ত কোনো সম্পর্ক নেই, ফলত আমি টার্মটা ভুল বলতে পারি। আপনারা যারা জানেন এ বিষয়ে, আপনারা যারা অভিজ্ঞ, তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন যেটাকে এক্স্যাক্টলি কী বলে। তো গাজা খাচ্ছে বেসিক্যালি ক্যারেক্টারটা, এবং তাকে যেরকম আপাতত দেখতে পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটা ডেঞ্জারাস হবে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা মোশন পোস্টারটার মধ্যে ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো। প্রত্যেকটা মোশন পোস্টার এখন অবধি যে ক্যারেক্টারগুলোকে নিয়ে আলাদা করে পোস্টার ড্রপ করা হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আলাদা বিজিএম ইউজড হতে দেখেছি এবং প্রত্যেকটাই ভালো ছিল। এই ক্ষেত্রেও কিন্তু বিজিএমটা বেশ ভালো। এখন দেখা যাক এখানে পার্থবাবু কতটা স্ক্রিন টাইম পান, কতটা স্পেস পান এবং ক্যারেক্টারটার গল্পে কতটা ইনভলভমেন্ট থাকে। আশা করবো একটা ঠিকঠাক ক্যারেক্টার। দেখুন, প্রচণ্ড বড় ক্যারেক্টার হবে এটা তো আমরা আশা করছি না কেউ। এতগুলো ক্যারেক্টারকে নিয়ে মোশন পোস্টার ড্রপ করা হয়েছে, এতগুলো ক্যারেক্টার একটা প্রপার ফ্লেশড আউট একটা ক্যারেক্টার পাবে, ক্যারেক্টারগুলো একটা জার্নি থাকবে, এটা পসিবল নয়, এটা সম্ভব নয়। এটা একটা ছবির থেকে, এটা তো ওয়েব সিরিজ নয়, আপনি আশা করতে পারেন না। কিন্তু আশা করবো একটা গল্পে একটা দরকার থাকবে। দেখা যাক সেটা হয় কিনা। আপনাদের কি মতামত এই পার্টিকুলার আপডেটগুলো নিয়ে? মোশন পোস্টারটা আপনাদের কীরকম কী লেগেছে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।